ধরো তোমরা কয়েকজন ফ্রেন্ডে দাঁড়াইয়া লাইন মতো ছবি তুলছ, তো ওর মধ্যে দেখা যাবে যে সবচেয়ে বেশি লম্বা তাকে হয়তো সবার আগে চোখে লাগতেছে, অথবা যে স্বাস্থ্যবান মানে দেখতে একটু ধরো স্বাস্থ্য ভালো আছে তাকে তোমার চোখে লাগতেছে। তো যে স্বাস্থ্যবান মানে তাকে আমরা আসলে মোটা ভোটকা এগুলো বলবো না, বলবো সে স্বাস্থ্যবান মানে হেলদি পার্সন। এই হেলদি পার্সনটা আমাদের চোখে লাগতেছে কারণ ও হচ্ছে ইম্পর্টেন্ট, মানে হয়তো সবার মধ্যে সে ফিজিক্যালি দেখতে একটু স্ট্রঙ্গার। সো ওয়েবসাইটের লেখার মধ্যে হচ্ছে এই জিনিসটা অনেক কমন থাকে, যে ধরো আমরা একটা ওয়েবসাইট বানাইলাম, এর মধ্যে অনেক কিছু লেখা আছে, হ্যাঁ সব কিছু আমরা হয়তো পড়বো, কিন্তু এর মধ্যে হচ্ছে ধরো এই 1971 বা বাংলাদেশ ইন 1971 এই কথাটা একটু স্পেশাল মিনিং আছে আমাদের লাইফে বা আমাদের জাতীয় জীবনে, বা অন্য কোনো একটা জিনিসকে তুমি হাইলাইট করতে যাচ্ছ, চোখে লাগে এটা করতে যাচ্ছ, তখন কোনো একটা জিনিসকে চোখে লাগানো মানে এটাকে বোল্ড করা। তো বোল্ড করার জন্য তুমি যদি চিন্তা করে দেখো, এই যে বোল্ড এই শব্দটা শুরু হয় কি দিয়ে? বি দিয়ে। তো তার মানে কোনো একটা টেক্সটকে যদি তুমি বোল্ড করতে চাও, তার জন্য যদি তুমি একটা ট্যাগ লেখো, সেটা লিখবে হচ্ছে বি দিয়ে। আগে প্যারাগ্রাফ লিখতে লিখছো পি দিয়ে, এখন বোল্ড করতে গিয়ে তুমি বি দিয়ে লিখবা। তো ধরো ট্যাগ লেখো এই হচ্ছে বি দিয়ে, তারপর এটা শেষও হবে হচ্ছে বি দিয়ে, আর লাস্টারটার হচ্ছে লেন্সটা কেটে দিবা। তাইলে কিন্তু এটা একটা বোল্ড ট্যাগ হয়ে গেল। এর ভিতরে কিছুটা লিখে দিতে পারো যে দিস ইজ বোল্ড। সেভ করলা, তারপরে তুমি তোমার ওয়েবসাইটে গেলা, গিয়ে এটাকে যদি রিলোড করো, তাইলে দেখবা এইখানে তোমার এই দিস ইজ বোল্ড যে লেখাটা আছে এটা কিন্তু অন্য লেখার মতো না, এটা চোখে লাগতেছে। এটা আরও বুঝবা যদি তুমি এই 1971 লেখাটাকে ধরে নিতে চাও। ধরো তুমি এই যেই তোমার লাইনটা আছে, লাইনটা অনেক বড় অবশ্য হয়ে গেছে, অনেক লেখা এখানে, এইখানে তুমি খুঁজে পাচ্ছ না, পুরো লাইনটাকে ছোট করে এখানে দেখাইতে চাচ্ছ, তার মানে এটাকে ওই যে টেক্সট ওয়ার্ড র্যাপ বলে। তো তুমি জাস্ট ভিউতে যাও, ভিউতে গেলে নিচে একটা অপশন পাবা এই যে ওয়ার্ড র্যাপ, এটা যদি চাপ দাও তাহলে এই লেখাগুলো পুরা এই এক লাইন বরাবর সোজা এখান থেকে শুরু করে পুরা দেশের এক মাথা থেকে অন্য মাথায় চলে গেছে। এটা না করে তুমি ওটা যদি করো তাইলে তুমি এটাকে একবারে পড়তে পারবা। যাই হোক, এখানে যে কোনো একটা জিনিস চুজ করতে পারো। ধরো আমি বাংলাদেশে 1971 এইটাকে বোল্ড করতে চাই, তাহলে কি করব? এই লেখাটার শুরুতে এই বি ট্যাগটা দিব, এবং এই যেটুকু আমি বোল্ড করতে চাই তার শেষে গিয়ে হচ্ছে বি ট্যাগটাকে ক্লোজ করে দেব। সেভ করলাম। তারপরে আমরা যদি ব্রাউজারে এসে রিলোড করি, তাহলে দেখবাই যে এই লেখাটা বোল্ড হয়ে গেছে, আর বাকি জিনিসগুলো বোল্ড হয় নাই। ধরো আমরা যদি এখানে আরও দুই একটা জিনিস করতে চাই বোল্ড, যেমন হচ্ছে ধরো ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট বা হচ্ছে বাঙালি ল্যাঙ্গুয়েজ, এটাকে করতে চাই, তাহলে এই যে আমরা বাঙালি ল্যাঙ্গুয়েজটা খুঁজে পাইলাম, এইটাকেও আমরা হচ্ছে বোল্ড করে দিলাম, এবং এটা শেষ কোথায় যাচ্ছে? এই জায়গাটায় চাচ্ছে, তাহলে এটাকে বোল্ড করে স্ল্যাশ মেরে দিলাম। সেভ হয়ে গেল। আমরা যদি রিলোড করি, এখানে এসে এই যে কন্ট্রোল আর দেই, তাহলে এই লেখাটা বোল্ড হয়ে গেল। তার মানে কোনো একটা প্যারাগ্রাফের মধ্যে কোনো একটা অংশকে তুমি যদি স্ট্রংলি প্রেজেন্ট করতে চাও, তাইলে তুমি হচ্ছে এই বোল্ড ট্যাগ ইউজ করবা। বোল্ডের আলাদা একটা ভার্সন আছে যেটাকে বলে হচ্ছে স্ট্রং, মানে এটা কি স্ট্রং দেখাচ্ছে না, এটাকে একটু মিনিংফুল রাখার জন্য, যে আচ্ছা এটা হচ্ছে একটা মিনিংফুল জিনিস, এটাকে বোল্ড হিসাবে আমরা স্ট্রং হিসাবে প্রেজেন্ট করব, সেই জন্য তুমি বোল্ডের পরিবর্তে স্ট্রংও লিখতে পারো। এখন ধরো তুমি যে স্ট্রং লিখলা, যে বাংলাদেশে একটা রেনেসা হয়েছে, এইটাকে আমি স্ট্রং লিখলাম। রুল কিন্তু একটাই, ট্যাগ শুরু হবে যেটা দিয়ে, শেষও হবে সেম, শুধু লাস্টেরটাতে একটা স্ল্যাশ দিয়ে দিবা। তো স্ট্রং যদি তুমি করো তাইলে কিন্তু কাজ হবে। তো ওয়েব ডেভেলপমেন্টে তুমি দেখবা মাঝে মধ্যেই একই কাজ একাধিকভাবে করা যায়। সেই সব ক্ষেত্রে তুমি হয়তো গুগলে সার্চ দিবা যে আচ্ছা এইটা ভার্সেস ওইটা, যে বোল্ড ভার্সেস স্ট্রং ডিফারেন্স কী, তাহলে গুগল তোমাকে অনেক কিছু বলে দিবে যে আচ্ছা এইটার কারণে এইটা হচ্ছে, ওইটার কারণে ওইটা হচ্ছে, ওই সময় তোমার এটা করা দরকার। তো বোল্ড এবং স্ট্রংয়ের মধ্যে হালকা একটু গ্যাপ আছে। ধরো তুমি যদি হচ্ছে কোড দেখো, তাহলে তুমি বুঝতে পারো যে কেউ যদি হচ্ছে শুধুমাত্র কোডটা রিড করতেছে, এরকম ধরো হচ্ছে অনেক, এগুলোকে বলে ওয়েব ক্রলার, যারা বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে এই জাস্ট একটা সফটওয়্যার গিয়ে এই জিনিসগুলো পড়ার পরে সে বলে যে আচ্ছা এটা একটা ইম্পর্টেন্ট, তার মানে এই ওয়েবসাইটটা এটা নিয়ে কথা বলছে, সো এইটা লিখে যদি কেউ গুগলে সার্চ দেয় তাহলে এই ওয়েবসাইটটা হয়তো রিলিভেন্ট হবে। তো এসইও করার জন্য বা হচ্ছে অনেক সময় হচ্ছে ধরো বিভিন্ন কাজের জন্য এটা করা হয়। সো তুমি বোল্ড এবং স্ট্রং ইউজ করে তুমি কোনো একটা টেক্সটকে একটু হাইলাইট করতে পারো বা স্ট্রঙ্গারভাবে প্রেজেন্ট করতে পারো। তো এখন আমরা আরও একটা খুচরা জিনিস এখানে দেখে ফেলি, সেটা হচ্ছে ধরো আমরা কোনো একটা কারণে ট্যাগ লিখতে গিয়ে ভুল করলাম, যে ধরো বি এর জায়গায় আমরা ধরো হচ্ছে বিএফ লিখে ফেললাম, তাইলে কি হবে? যে এই ট্যাগটা আসলে কি হচ্ছে, যেটা বি হওয়ার কথা ছিল সেটা বিএফ ট্যাগ হয়েছে, বা বিএফএফ বা জিএফএফ কিছু একটা লিখে দিলাম। এরকম যদি লেখো তাহলে কিন্তু আন্দাজে তুমি যদি একটা বলে দিলে কিন্তু HTML বুঝবে না এই যে তুমি কি বলছো।
যে ও মনে করবে যে আচ্ছা এখানে কিছু নাই, এই জন্য এটাকে আর বোল্ড করে না, কারণ সে BFF বলতে সে কোনো ট্যাগরে চিনে না। তুমি আন্দাজে বললে একটা হবে না, তার মানে তোমাকে এই যে বি দিতে হবে এবং এখানেও তোমাকে সেম জিনিসটা লিখতে হবে, শুধু ডিফারেন্স থাকবে স্ল্যাশ। ধরো তুমি কোনো কারণে স্ল্যাশ দিতেই ভুলে গেছো, তাহলে কি হবে? তাহলে সে মনে করবে আচ্ছা এই যে এখান থেকে আমি ধরো ট্যাগটা শুরু করলাম, শুরু করে সে মনে করবে আচ্ছা শেষ হবে কোথায়, যখন সে স্ল্যাশ হলো একটা পাবে। যেহেতু সে স্ল্যাশ হলো একটা পায় নাই, তখন সে খুঁজতে থাকবে যে ভাই স্ল্যাশ বি তুমি কই গেছো, আমার তোমাকে দরকার, তোমাকে ছাড়া আমার দিন রাত রজনী কাটে না, আমি ঘুমাইতে পারি না, আমার শীতকালে তোমাকে ছাড়া চলবে না। এইরকম যে তুমি করতেছো, তখন সেই লাস্ট ট্যাগটাকে খুঁজতে 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 চলে যাবে, যতক্ষণ পর্যন্ত এই জিনিসটা পুরোটা শেষ না হচ্ছে সেটা চলতেই থাকবে। সো তুমি যদি দেখো যে উল্টাপাল্টা কিছু একটা হয়েছে, তার মানে তুমি ট্যাগে কিছু একটা ঝামেলা করছো, আবার এসে যদি এটা ঠিক করে দাও, সেভ করো, তারপরে তুমি যদি রিলোড করো, তাহলে আবার এই জিনিসটা সুন্দর মতোভাবে কাজ করবে। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে ট্যাগ জিনিসটা কিভাবে কাজ করে, যে শুরু যেভাবে হবে শেষও সেমভাবে করতে হবে, এবং একটা ট্যাগের ভিতরে আমি চাইলে অন্য একটা ট্যাগ লিখতেও পারি, সেটা কোনো সমস্যা নাই। কিছু কিছু ক্ষেত্রে একটার ভিতরে একটা তো লেখা যাবে না, এগুলো আমরা করতে করতে শিখে ফেলবো। কিন্তু মনে রাখতে হবে যে শুরু যেটা করছো ট্যাগ দিয়ে, শেষও হবে সেটা দিয়ে, শুধু শেষের পার্টটাতে স্ল্যাশ দিয়ে ল্যাসটা কেটে ফেলবা। একটু যদি তুমি ল্যাসটা কেটে দিতে পারো তাইলে কাজ হয়ে যাবে। তো এই ভিডিও আপাতত এখানেই থাকলো। এই ভিডিও শেষে আমি জাস্ট তোমাকে সিম্পল একটা কোয়েশ্চেন করব, ওই কোয়েশ্চেন পরেই দেখা হবে নেক্সট ভিডিওতে। তুমি যদি হচ্ছে জীবনে কোনো দিন পত্রিকা দেখে থাকো আর কি, মানে নিউজ পেপার আর কি, ধরো হচ্ছে এই কালের কণ্ঠ, চালের কণ্ঠ, বা সমকাল, বা হচ্ছে এই যে প্রথম আলো, দ্বিতীয় আলো, চতুর্থ আলো, 19তম আলো, যেই আলোই দেখো না কেন, ধরো আমরা দেখে ফেলি কুইকলি আসলে, সেটা হচ্ছে ধরো প্রথম আলো ধরো নিউজ পেপার বা কিছু একটা, তাহলে মেইন নিউজ পেপার একটা ফ্লেভার পাওয়া যাবে, এবং সেটাতে গেলে তুমি দেখতে পারবা নিউজ পেপারের মধ্যে কি আছে, কোনো একটা জিনিস ওরা অনেক বড় করে লিখে রাখছে, ধরো আমাদের এটার দরকার নাই। এখানে দেখো পত্রিকার মধ্যে তারা আচ্ছা টাকা পয়সা চাচ্ছে, আর এবারটা টাকা পয়সা পরে দিতে পারবো, আগে এটা দেখা। এখানে কি আছে তুমি দেখো যে এই প্রথম আলো লেখাটা অনেক বড় করে আছে, এইটা একটু সবচেয়ে হেডলাইন দিনের খবর, এটা আরেকটু বড় করে আছে। আবার এগুলো হচ্ছে একটু কম বড় হেডলাইন, এর জন্য একটু ছোট করে আছে। এগুলো আবার আরও কম বড় হেডলাইন, এর জন্য আরও ছোট করে বলা আছে। তার মানে তোমার এই একটা নিউজ পেপারের মধ্যে যে জিনিসটা সবচেয়ে বড়, এটা হচ্ছে বড় হেডলাইন, তারপরে হচ্ছে মাঝারি হেডলাইন, তারপরে পুস্কা পুস্কা হেডলাইন, এইরকমভাবে হচ্ছে হেডলাইনগুলোকে ওরা সাজায় রাখতেছে। এটা শুধুমাত্র প্রথম আলো যে নিউজ পেপারে থাকে বিষয়টা এরকম না, বরং ওয়েবসাইটে গেলেও তুমি এই জিনিসটা অনেক দেখতে পারবা। ধরো আমরা আমরা এই উইকিপিডিয়াতে আসলাম, দেখো যে এইটা অনেক বড় করে লেখা আছে, এটা আবার একটু কম বড় করে লেখা আছে, নিচে গেলে হচ্ছে আর একটু কম আকারে লেখা আছে। এইটার সাইজ আর এটার সাইজ কিন্তু সেম না, আবার এটার সাইজও সেম না। তার মানে এই কোনো একটা ওয়েবসাইটের মূল যেই হেডলাইন, ওই জিনিসটা তুমি যদি একটু বড় আকারে দেখতে চাও, তাহলে তুমি লিখবা হচ্ছে হেডিং। তো তুমি যদি দেখো আমরা এখানে যাই, এখানে গিয়ে ধরো আমরা উপরের দিকে কোনো একটা হেডিং লিখি, এবং হেডিং যে শব্দটা আমি বললাম, এই হেডিং শব্দটা শুরু হয়েছে এইচ দিয়ে, এবং আমি এটাও বলছি যে হেডিং অনেকগুলো হয়। এই যে আমরা এই ওয়েবসাইটে সাক্ষাৎ দেখলাম যে সবচেয়ে বড় একটা আছে প্রথম আলোর মতো, তারপরে হচ্ছে কম বড় আছে, মিডিয়াম বড় আছে, এইরকম টোটাল হেডিং আছে 6টা। তো এই হেডিংয়ের ট্যাগটা সবচেয়ে বড় হেডারটা হচ্ছে H1। এই H1 ট্যাগটা লেখার জন্য ট্যাগটা শুরু হবে হচ্ছে লেস দেন দিয়ে, শেষ হবে হচ্ছে গ্রেটার দেন দিয়ে, এবং এর মধ্যে তুমি H1 এটা লিখে দিবা। একইভাবে এটা যখন হচ্ছে শেষেরটা লিখতে যাবা, সেটাও শুরু হবে লেস দেন দিয়ে, আবার শেষও হবে হচ্ছে গ্রেটার দেন দিয়ে, এর ভিতরে তুমি H1 একই জিনিস লিখবা, আর শুরু আর শেষের মাঝখানে কি হবে, একটা স্ল্যাশ দিয়ে দিবা। এখন তুমি চাইলে এখানে কিছু লিখতে পারো, ধরো এখানে তুমি বাংলাদেশ লিখে দিলা, যে বাংলাদেশ সবচেয়ে বড়, এটাকে সেভ করে তারপরে তুমি হচ্ছে ব্রাউজারে চলে গেলা। আমাদের কাজ হচ্ছিল তখন ধরে সেকেন্ড ওয়েবসাইটে, এটাকে রিলোড করলে দেখবা সব লেখার মধ্যে এই বাংলাদেশ কথাটা অনেক বড় আছে, সবচেয়ে বড় হচ্ছে বাংলাদেশ, এগুলো বোল্ড টোল্ড এর কাছে কিছুই না। তার মানে সবচেয়ে বড় হেডিংটা হচ্ছে H1। তুমি যদি হচ্ছে তারপরে 1 থেকে 6 পর্যন্ত টোটাল থাকে 6টার মধ্যে সবচেয়ে বড়টা লিখছো, তারপরটা কি হবে, H1 এর পরেরটা কি হবে চিন্তা করো তো, একটু চিন্তা করলে বুঝতে পারবা। H1 এর পরের ছোটটা হবে H2। তো তুমি চাইলে ধরে ধরে এরকমভাবে H2 লিখতে পারো, যে আমি একটা ট্যাগ লিখলাম, এটা শুরু হলো H2 দিয়ে, আচ্ছা তারপরে ধরো তুমি শেষ করে দিলা, এরপরে যদি তুমি করতে যাও
তোমাকে এই ভিজুয়াল স্টুডিও কোড কিছুটা হেল্প করে দিবে। দেখো আমি কিন্তু পুরোটা লিখি নাই, আমি শুধু স্টার্টিংটা লিখছি। ও কিন্তু জানে যে আচ্ছা আমি এটা করতে চাচ্ছি, এই জন্য সে তোমার এটার ক্লোজিং যেটা ট্যাগটা আছে এটাও তোমাকে দিয়ে দেবে। সো তুমি যদি কোনো HTML ট্যাগ লিখতে চাও স্পেশালি ভিজুয়াল স্টুডিও কোডে, ধরো তুমি ট্যাগের নামটা লিখলেই হইলো H2, এরপর তুমি যদি এন্টার মেরে দাও অথবা ট্যাবে চাপ দাও, কিবোর্ডের এন্টার বাটন তো চিনো, ওই এন্টার বাটনে চাপ দিলে সে ফুল ট্যাগটা তোমাকে লিখে দেবে। এই যে লেস দেন, ট্যাগের নাম, গ্রেটার দেন, লেস দেন এবং লেন্স কাটা পিছনের অংশ। এরপরে ধরো হচ্ছে বাংলাদেশের ভিতরে ছোট আছে কে, ঢাকা, ঢাকা তুমি দিয়ে দিলা। এইখানে এসে তুমি যদি রিলোড করো তাহলে দেখবা এই ঢাকাটা বাংলাদেশের সমান না, কিন্তু একটু ছোট, আবার ওগুলো চেয়ে একটু বড়। সো ঢাকার মতো হচ্ছে পরে তুমি চাইলে একইভাবে তুমি আরও যে জিনিসগুলো আছে ধরো আর বাকি যে ট্যাগগুলো আছে সেগুলো অ্যাড করতে পারো। টোটাল 6টা আমরা H1 H2 লিখছি। এরপরে কি হবে বলো, এবার তুমি বলো, আমি লিখি। এরপরে কি H3, আচ্ছা ঠিক আছে, ওকে H3 ট্যাব দিয়ে দিলাম। তারপর হচ্ছে ধরো গুলশান, তারপরে গুলশান বনানি, আবার জিগা, এইটা একটা গান ছিল না, না হলে ইউটিউবে গিয়ে দেখে নিও এক সময়। তো গুলশানের পরে তুমি এরপরে কি করবা, এরপরে হচ্ছে তুমি H3-র পরে ধরো তুমি H4 দিলা, যে আচ্ছা এর সাথে ছোটো কি, ধরো বনানি, তারপরে হচ্ছে বাড্ডা, হাবিজাবি, H5 দিলা, ধরো হচ্ছে এইটা হচ্ছে বাড্ডা, তারপরে হচ্ছে লাস্টে হচ্ছে কি বাড্ডা মামার দোকান বা কিছু একটা, মামার দোকান। মানে তুমি কি করলা, অনেকগুলা হেডিং লিখে দিলা। এখন তোমার ওভারঅল জিনিসটা এখনো মিনিংফুল হচ্ছে না, কিছুক্ষণ পরে মিনিং হবে যখন আমরা হচ্ছে 3rd মডিউলে যাব, তখন আমরা ফুল একটা ওয়েবসাইট যখন বানাবো তখন এই জিনিসগুলো আসলে কোথায় কোনটা কেন বসাচ্ছি ওইটা মিনিংফুল হবে। এখন আমরা দেখতেছি আসলে কি কি দিয়ে কি কি করা সম্ভব সেই জিনিসগুলো দেখার চেষ্টা করতেছি। তো এখন আমরা এই পুরোটাকে সেভ করে যদি এই জায়গাটায় রিলোড করি তাইলে দেখবা যে এই যে কীভাবে বড় থেকে ছোট হয়ে যাচ্ছে। তার মানে সবচেয়ে বড় যদি লাগে H1 বসাই দিলা, এটা H2 বসাইলা, H3, H4, H5, H6 একটু 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 করে ছোট হয়ে আসতেছে। তো এই ভিডিওতে আমরা যেটা বুঝছি যে হেডিং বা বড় কিছু ওয়েবসাইটে দেখাইতে গেলে হচ্ছে মানে হেডিং শুরু হয় হচ্ছে H দিয়ে, ওটা ইউজ করে। এবং যেহেতু টোটাল 6টা আছে, H1, H2, H3, H4, H5, H6, এই হচ্ছে টোটাল 6টা। সো এই ভিডিওতে আপাতত এইটুকুই থাকলো। এই ভিডিওর পরে হচ্ছে আমি তোমাকে 2টা কোশ্চেন করব, ওই 2টা কোশ্চেন শেষ হয়ে গেলেই দেখা হবে নেক্সট ভিডিওতে। ঠিক আছে, খুব সিম্পল। কিন্তু এই ভিডিওটা যদি তুমি ঠিকমতোই দেখো তাহলে কোশ্চেনটা তুমি অবশ্যই পারবা। এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।